কয়েক বছর আগেকার কথা। সেবারে রামু চাষিদের ধান ক্ষেতের ফলন ভালো হয়নি। তা কি করণীয়? যা বা ভালো ফলন হতো সেই আশাতেও জল ঢেলে দিয়ে সূর্যি মামা প্রখর রৌদ্র স্নাত দুপুর বেশ কয়েকদিন ধরে উপহার দেওয়ায় চাষিরা কি করবে তার উপায় না পেয়ে ধান ক্ষেত থেকে শুরু করে তার লাগোয়া মাঠ বরাবর একটা আল কেটে মাঠে জলাশয় তৈরি করে নিল, যাতে বৃষ্টি পড়লেও সেই জল ধরে কিছুদিন হলেও কৃষিকাজ করা যায়। তার কিছুদিন পরেই ঝেঁপে বৃষ্টি নামে। ফলনও ভালোই হলো, কিন্তু আক্ষেপ, রামু যে আজ আর বেঁচে নেই। সেদিন আল কাটতে গিয়ে কাঠ ফাটা রোদের প্রখর তাপে অসুস্থ হয়ে গত হয়েছেন। কিন্তু তার ছেলে বৌমার মতে রামু আজও বাড়িতে আসে রাতে ভাত খেতে, আর মাও মাটিতে ভাত ভেড়ে দিয়ে আসন পেতে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করে খেতে দেয়। বাবার না খাওয়া অবধি মা ওঠে না আর খায় না। যদিও বাবাকে মা আর উনি ছাড়া কেউই দেখতে পায়নি, আমিও না। কিন্তু কিছু বললে পরেই বলবে, তুমি তো বৌমা জানোই ভূত বলে কিছু হয় না। যদি গতই হবেন তাহলে আমি আর আমার ছেলে তাকে দেখতে পাচ্ছি কি করে? কি করে বোঝাই মা, আপনি আর উনি যে বাবার মৃত্যুর পর শোকাহত হয়ে আপনারাও বাবার হাত ধরে পরলোক গমন করেছেন, তাই আপনি আর আপনার ছেলে বাবাকে দেখতে পান। এজন্যই বলতাম, বাবা একটু বুঝে শুনে কাজ করুন। তা নয়, কিছু বললেই বাবা বলতেন, আমার কিচ্ছু হবে না বৌমা, আমি এত সহজে মরছি না, আর মরলেও কী বা আছে, তোমাদের সাথে রাতে এসে পাত পেরে খেয়ে যাব। কি বল,